সুপ্রসুধী সকলকে স্বাগত। আজকে আমরা একটি চমকপ্রদ ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করছি সকলেরই ভালো লাগবে। আজকে আমরা একটি স্বরবর্ণ বিষয়ক ক্লাসে উপস্থিত হয়েছি। স্বরবর্ণ বলতে বোঝাচ্ছি ভাওয়েল। আমরা তিনটি ভাষাকে এখানে নেওয়ার চেষ্টা করেছি। একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে জার্মানি, আর একটা হচ্ছে বাংলা। তিনটি ভাষার সঙ্গে এই স্বরবর্ণের একটা অদ্ভুত মিল আছে। এই মিলটা আমরা গবেষণা করে দেখেছি। আমরা যারা ভাষাবিজ্ঞান নিয়ে কাজ করছি, প্রত্যহ আমরা দেখছি ভাষার চরিত্রগুলি কীভাবে বদলে যাচ্ছে এবং পৃথিবীর প্রত্যেকটি ভাষার সঙ্গে কোথাও কোথাও যেন একটি মিল রয়েছে, ঠিক মানুষের মতোই। আর এই জিনিসগুলি আমরা যখন জেনে কিছুটা আলোকিত হই, আমাদের জ্ঞান আমাদের বারবার করে আমাদেরকে নক করার একটা প্রয়াস ব্যক্ত করে যে যা মানুষ জানে আসলে তা জানিয়ে দেওয়া উচিত, তা ছড়িয়ে দেওয়া উচিত। আহ, এতে করে আমরা বিকশিত হতে পারি, আমরা চমকপ্রদভাবে আলোড়িতও হতে পারি। এটা প্রতিটি সৃজনশীল এবং প্রজ্ঞাবান মানুষের দায়িত্ব। সে যা জানবে তথাকথিতভাবে নয়, মানে প্রত্যেকটি আলোকিত মানুষেরই উচিত মূলত সে যা জানবে তা মানুষকে জানিয়ে দেওয়া। আবার কিছু কিছু মানুষ রয়েছে, সে জানে, সে শুধু নিজে জানবে, কাউকে বলবে না, বা সে শুধু নিজে সম্পদ আর্ন করার পদ্ধতি জানবে, কাউকে বলবে না। এগুলি খুব সংকীর্ণতা। এই সংকীর্ণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা তিনটি ভাষাকে কানেক্ট করার চেষ্টা করছি এখানে। একটা হচ্ছে ইংরেজি, জার্মান, একটা হচ্ছে বাংলা। আমরা চেষ্টা করেছি এখানে ক্যাটের আগে আমরা একটা আর্টিকেল দিয়েছি। এটাকে ডিটারমিনারের একটা অংশ বলা যেতে পারে। এটা হলো এ ক্যাট, এ র্যাট, এ অ্যান্ট। তো আমাদের প্রশ্ন হলো এখানে এটা কেন বসলো? আমরা জানি একটি ভাওয়েল কার আগে বসবে? এটা ভাওয়েল না, এ অথবা এন কিন্তু ভাওয়েল। এই ভাওয়েলটা কনসোনেন্টের আগে বসে। ভাওয়েল কার আগে বসে? কনসোনেন্টের আগে বসে। এটা হচ্ছে বিধান, এটা হচ্ছে নিয়ম। যদি আমাদেরকে কেউ বলে যে কেন বসে আসলে, আমরা আমরা যদি আপনাকে বলি যে আসলে সূর্য পূর্ব দিকে কেন উদিত হয়, এটা প্রকৃতির বিধান, এটা প্রকৃতির নিয়ম, এটা কল্যাণকর একটি বিষয়, এটা সুবিধাজনক একটি অবস্থা। হ্যাঁ, তো কনসোনেন্টের আগে কে বসবে? ভাওয়েল আসবে। সি হচ্ছে কনসোনেন্ট আমরা জানি, আর হচ্ছে কনসোনেন্ট আমরা জানি, কিন্তু এই হচ্ছে ভাওয়েল। ভাওয়েলের সাথে আরেকটা ভাওয়েল বসাটা খুব টাফ হয়ে যায়। এর উচ্চারণের অনেক জটিলতা দেখা যায়। এই উচ্চারণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এন কে ইউজ করি। দুইটা ভাওয়েল পাশাপাশি বসে না, বসলে একটা জটিলতা হয়। তাহলে ইংরেজির জন্য দুইটি ভাওয়েল পাশাপাশি বসলে একটা এন আসে। ইংরেজির ফেভারিট কি? এন। আর ভাওয়েল বসলে কনসোনেন্ট আগে তো ভাওয়েল বসবেই, কিন্তু দুইটা ভাওয়েল যখন পাশাপাশি বসে যায় তখন সেখানে ইংরেজির ক্ষেত্রে কি বসবে? এন বসবে। এটা আমাদের মাথায় রাখবো, এটা ইংরেজির একটা বিষয়। এখন জার্মানির ক্ষেত্রে দেখি। জার্মানির ভাষাটা লেটারগুলি ইংরেজির মতো হলেও দেখেন এখানে লেখা হয়েছে কি ভো অফ। এটা উচ্চারণটা কি? ভো অফ। এটা উচ্চারণটা কি? ডো, ডো অফ বা দা অফ। মানে হচ্ছে কোথা থেকে, কোথা থেকে, হোয়ার ফ্রম। এটার মিনিং হচ্ছে এটা। তো এখানে দেখি আমরা, এখানে ও আর এ দুইটাই কি হয়েছে? মূলত ভাওয়েল হয়ে গেছে। এখানে দুটোতেই ভাওয়েল হয়ে গেছে। এই ভাওয়েলের একটা জটিলতা আমাদের রয়েছে। তো সেক্ষেত্রে জার্মান কি করবে এখন? জার্মানের ক্ষেত্রে কিন্তু একই রকম। ইংরেজির ক্ষেত্রে কি দুটি ভাওয়েল পাশাপাশি বসতে পারে না, বসলে একটা জটিলতার সৃষ্টি হয়। সেক্ষেত্রে জার্মান কি করে? এই দূরত্বটাকে মোচন করার জন্য তারা আসলে এখানে আর লিখে ফেলে। আর তার উচ্চারণটা কি হয়ে যায়? ভোরাউফ, ভোরাউফ, ভোরাউফ উচ্চারণ হয়ে যায়। আর এখানে কি হয়ে যায়? এখানে আর চলে আসে, তাহলে কি হয়ে যায়? ডোরাউফ। জার্মানিও কিন্তু দুইটা ভাওয়েল একসঙ্গে পাশাপাশি লেখে না। জার্মানি মাঝখানে একটা আর নিয়ে চলে আসে। ঠিক আছে? তো ইংরেজির ক্ষেত্রে যেমন এন পছন্দ, আর জার্মানির ক্ষেত্রে কি নিয়ে আসতে হবে? আর নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি ও অফ, ভো অফ করা যাবে না, কি করতে হবে? ভোরা অফ করতে হবে। দুইটা ভয়েল বসে না। তাহলে ইংরেজির সঙ্গে জার্মানির একটা মিল পাওয়া গেল। দুইটা ভয়েল দ্বারা বসায় না একসাথে, ওখানে আর নিয়ে চলে আসে, ইংরেজিতে অ্যাড নিয়ে আসে। আবার বাংলার ক্ষেত্রে দেখি, যদি আমরা বলি কাল, কাল যে শব্দটি, এটা যদি বিপরীত শব্দ করার চেষ্টা করি আমরা, কালের বিপরীত শব্দ অকাল হতে পারে। দেখেন এখানে কালের, এখানে কাল আছে। কাল কি? একটা ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে আমরা একটা ভাওয়েল স্বরবর্ণ লাগাতে পারি। ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরবর্ণ কি করা যেতে পারে? লাগানো যেতে পারে। ঠিক আছে? তাহলে এটার বিপরীত শব্দ এভাবে নির্ণয় করতে পারে। তাহলে এখানে দেখা আছে ইচ্ছা। এই ইচ্ছার সঙ্গে কি আমরা ইচ্ছাকে কি অইচ্ছা বলতে পারি কিনা? কেউ প্রশ্ন করতে পারে যে ইচ্ছার বিপরীত শব্দ অইচ্ছা বলি, কিংবা অন্তর বিপরীত শব্দ অন্ত বলা যায় কিনা? বলা যায় না ব্যাকরণ বিধি অনুসারে। এখানে কি আছে? ই রস্যইটা হচ্ছে একটা স্বরবর্ণ, মানে ভাওয়েল। দুইটা ভাওয়েল পাশাপাশি বসে না আসলে। বসে আসলে ও নতুন শব্দ তৈরি করতে পারে না, এটা বিধির ব্যতিক্রম হয়ে যায়। তো সেক্ষেত্রে বাংলা কি গ্রহণ করে? বাংলা গ্রহণ করে অন, অনিচ্ছা, অদন্ত ন, অ, অ শুধু গ্রহণ করে না,
অনন্ত। তাহলে আমরা দেখলাম যে পাশাপাশি দুইটা ভাওয়েল বসলে ইংরেজি এনকে গ্রহণ করে, জার্মানি আরকে গ্রহণ করে, এবং বাংলা পাশাপাশি দুইটা ভাওয়েলের ক্ষেত্রে সে অনকে গ্রহণ করে। এই অদ্ভুত মিল ভাষার মধ্যে কম্বিনেশন করে এইসব গবেষণা করে আমরা পেয়েছি, এবং আমি নিশ্চিত করে বলতে পারি যারা এই ক্লাসটি অবলোকন করলেন তারা কিছুটা হলেও আলোকিত হলেন। সকলকে ধন্যবাদ।